রাজনীতিটা ঘোলাটে, এখনো পরিস্থিতি পরিষ্কার হয়নি। নির্বাচন নিয়ে অনেক ধরনের অনিশ্চয়তা আছে এবং সরকারি দল কি করবে, এই ছাত্রদের দল, এটার কতটুকু গুরুত্বপূর্ণ দেশের রাজনীতিতে আমি এখনো ঠিক পুরোপুরি আন্দাজ করতে পারছি না। আমি এটা নিয়ে কিছু বলবো না, কিন্তু আমি জানি আমার এলাকায় তারা কোনো ডিপোজিট রাখতে পারবে না, জামানত পর্যাপ্ত হবে। আমাদের সিলেটে ছাত্রদের ওইরকম কোনো হোল্ড নাই, কিন্তু সারা দেশের অবস্থা আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। কিন্তু বিএনপি এখনো সবচেয়ে শক্তিশালী দল। বিএনপির প্রতিপক্ষ কে হবে এটা একটা বড় প্রশ্ন। প্রতিপক্ষ তো থাকতে হবে রাজনীতিতে। তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ তো আমার মনে হয় না তারা চেহারা দেখাতে পারবে সামনের নির্বাচনে। তারা দাঁড়াবার মতো তাদের সাহস হবে না, জনগণ যে তাদেরকে ধরে মারবে। সো তারা যে কোনো একটা শক্ত অবস্থান নিয়ে সাহস নিয়ে যে নির্বাচন করবে, এটা হওয়ার সম্ভাবনাটা খুব কম। তারা ঘৃণিত, তাদের দেশ নেত্রী, তাদের দেশরত্ন শেখ হাসিনা ঘৃণিত একটা মানুষ। তাদের কোনো বেল নাই এ দেশে, বাংলাদেশে ওদের কোনো স্থান নাই। আর জামাত শক্তিশালী বটে, কিন্তু তাদের প্রত্যেক সিটে অনেক ভোট আছে, কিন্তু কোনো সিটে কনসেন্ট্রেটেড না হলে তারা জিতবে কি করে? একটা সিটে তো 40% ভোট থাকতে হয়, ওদের প্রত্যেক সিটে 15% আছে, এটাতে হবে না। সো আমি চিন্তা করছি কে আওয়ামী লীগের স্থান কে নিবে, এটা এখনো ঠিক পুরোপুরি বোঝা যাচ্ছে না। কারণ বিএনপি কি একা তারা শাসন করবে কোনো প্রতিপক্ষ ছাড়া? হতেও পারে ওইরকম অবস্থা, কিন্তু সেটা দেশের জন্য মঙ্গল না। একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে সরকারি দলের অনেক ধরনের দোষ ত্রুটি নিজেদের মধ্যে এগুলি তৈরি হয়ে যায় এবং তারাই ধ্বংস হয় এইভাবে। দেশের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আমরা দেখছি, এতে করে আপনি কতটা শঙ্কিত বা আশাহত? আমি খুবই শঙ্কিত, না আশান্বিত তো কেউ বলতে পারবে না। চারিদিকে লোকের অসন্তোষ এটা নিয়ে। এটা কেন পারছে না আমার প্রশ্ন। আমি মনে করি না যে এরা কোনো ক্রিমিনাল সিন্ডিকেটকে পৃষ্ঠপোষকতা করে, এই ছেলেরা, ছাত্ররা বা এই সরকার, কিন্তু ওরাই এখন শক্তিশালী। সরকারের এই আইনের শাসন ফেরত আনতে তারা সক্ষম হয়নি, এবং এই জিনিসটা দেশের মানুষ খুব খুব বাজেভাবে তারা এখন অনুভব করছে যে আসলে আইনের শাসন ফেরত আসেনি। এটা না আসলে দেশটা ঠিক হবে না। অর্থনীতি কথা বলছেন, বিনিয়োগকারী কেন বিনিয়োগ করবে? বিদেশি বিনিয়োগকারীর কথা বাদ দেন, দেশি বিনিয়োগকারী তারা সাহস করবে না। যদি কথায় কথায় একটা বাড়ি বা একটা দোকান বা একটা ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া যায় কয়েকটা ছেলেকে একত্র করে, তাহলে তো, এবং বিনা মানে বিনা আপত্তিতে তারা এই কাজটা করতে পারে, তাহলে তো কেউ এই দেশে বিনিয়োগ করবে না এবং অর্থনীতির মন্দাটা আরো গভীর হবে এবং আমরা এটা থেকে উঠে আসতে পারবো না। কর্মসংস্থান কি করে হবে যখন মানুষ বিনিয়োগ করতে সাহস করছে না? এটা সম্ভব না।